আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও 18,566 জন গৃহ ও ভূমিহীন পরিবারকে দেওয়া হচ্ছে জমিসহ ঘর। গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো হস্তান্তর করবেন। সেই সংবাদ সংগ্রহে লালমনিরহাটে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, কিছুক্ষণের মধ্যে তো জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে উপকারভোগীরা কি বলছে আমাদের জানাবেন। মিম, আপনি নিশ্চয়ই জানেন যে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে অর্থাৎ আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় আজ মূলত 18,566টি ঘর হস্তান্তর করা হচ্ছে জমিসহ। 2% জমিসহ এই ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে লালমনিরহাটের মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে। এইটি লালমনিরহাটের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। প্রায় 850 ঘর এখানেই হস্তান্তর করা হবে। যে কারণে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের প্রায় 450 উপজেলা ইতিমধ্যেই গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হয়েছে। বর্তমানে আজকে অর্থাৎ 70টি উপজেলা নতুন করে সংযুক্ত হয়েছে এই ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হিসেবে। এই লালমনিরহাট জেলার 4টি উপজেলা আজকে ঘোষিত হবে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হিসাবে। তারই অংশ হিসাবে আজকের এই আনুষ্ঠানিকতা। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে উপকারভোগী যারা রয়েছেন তারা কিন্তু আগের চেয়ে, যারা খোলা আকাশের নিচে বসবাস করতেন, যারা ঝড় ঝঞ্ঝাট অথবা বৃষ্টিতে যারা মানবেতর জীবনযাপন করতেন, তারা আশ্রয় মাথা গোজার ঠাঁই পেয়ে তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন এবং তাদের যেই জমির টুকরো পেয়েছেন সেই জমিটুকু সর্বোচ্চ ব্যবহারের জন্য তারা চেষ্টা করছেন। কুরবানির পশু রাখার জায়গা সহ জবাই সহ সুব্যবস্থা নিয়ে পুরান ঢাকায় বসেছে খাসির হাট। এই হাটে দেশীয় বিভিন্ন প্রজাতির ছাগলের সাথে ভেড়াও বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। 5,000 থেকে 1 লাখ টাকার খাসি তোলা হয়েছে বংশাল সাবান ফ্যাক্টরি মাঠে। অনলাইনেও কেনা যাবে এই হাটের পশু। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। রাজধানীর বংশাল থানা এলাকায় আরমানিটোলা কসাইটুলি সাবান ফ্যাক্টরির মাঠে শুধু খাসি বিক্রির জন্য বসেছে আলাদা হাট। এই হাটে মিলেছে দেশি প্রজাতির ছাগল, খাসি ও ভেড়া। 2017 সাল থেকে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের উল্টো দিকের মাঠে খাসির হাট বসান মায়ের দোয়া মিট স্টোরের মালিক রাকিব হোসেন। এই হাটে বিক্রি হচ্ছে 5,000 থেকে 1 লাখ টাকার খাসি। ওজন ব্যবধানে লাইভ ওয়েটে 2 ধরনের মূল্য নির্ধারণ করে বিক্রি করা হয় কোরবানির পশু। 24 কেজি 600। লাইভ ওয়েটে 15 থেকে 24 কেজি ওজনের খাসির কেজি প্রতি বিক্রি হচ্ছে 650 টাকা দরে। 25 থেকে 40 কেজি ওজনের খাসি 700 টাকা কেজিতে। এছাড়া ছাগি বিক্রি হয় 550 টাকা লাইভ ওয়েটে। আর পুরুষ ভেড়া 700 ও মহিলা ভেড়া 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাছের মানুষ এখান থেকে খাসি নিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা পড়বো না। আমাদের এখানে আজকে প্রায় 8-10 বছর যাবত আমরা এই মহল্লাতে হাট গড়ে তুলছি, খাসির হাট। খাসি কেনার পরে এটা চামড়া পর্যন্ত রাখা যায় এবং এখানে ঘরে বসেও লাইভ ওয়েটে আমরা খাসি ক্রয় করতে পারতেছি। কোরবানির 1 সপ্তাহ বাকি থাকলেও খাসির হাটে চলছে বেচা বিক্রি। পছন্দের তালিকায় থাকায় সব বয়সের মানুষ এখনই ঘুরে দেখছেন খাসির হাট। কোরবানির দিন ভাইয়ারে সব কিছু প্রসেসিং করে দেয়, প্রসেসিংয়ের মাধ্যমে আমরা জাস্ট আসি, টোকেন দেওয়ার মাধ্যমে নিয়ে চলে যাই। 2-3টা খাসি নিব, আরও মানুষজনকে বলবো যে মায়ের দোয়া মিট হাউসের থেকে খাসি নিয়ে আসেন। 5-7 দিন রাখার সুব্যবস্থা রয়েছে। আমরা চান্ডার খাসি নিয়ে যেতে পারবো এখান থেকে ক্রয় করার পর। কসাইটুলির সাবান ফ্যাক্টরির মাঠের খাসির হাটে দূর দূরান্ত থেকে আসা গ্রাহকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে কোরবানির পশু হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছেন হাট কর্তৃপক্ষ। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে হাট মালিক নিয়েছেন ভিন্নধর্মী এক উদ্যোগ। গ্রাহক চাইলে তার কোরবানির পশু কেনার পর এই হাটেই রেখে যেতে পারবেন। নিতে পারবেন কোরবানির দিন ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি। এর জন্য গুনতে হবে মাত্র 200 থেকে 500 টাকা। এছাড়া হাটে রয়েছে পশু কোরবানি দিয়ে বাসায় মাংস নিয়ে যাবার সুবিধাও। আপনি চাইলে আপনি এসে কিনতে পারবেন, অথবা যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলে খাসি পছন্দ করে আমরা আপনার বাসায় পৌঁছে দেব। আসবেন, পছন্দ করবেন, ওজন করবেন, নিয়ে যাবেন, একবারে হ্যাসেল ফ্রি। আপনাকে দামাদামি করে বা ঠকে যাওয়ার কোনো ভয় এখানে নাই।
কোরবানি উপলক্ষে 8 বছর ধরে পশুর হাট বসলেও এবারে প্রথম ব্যবস্থা করা হয়েছে ডিপ ফ্রিজ থেকে শুরু করে রয়েছে 10টি আকর্ষণীয় পুরস্কার। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দেশীয় গরু, মহিষ, ছাগলে সয়লাব খাগড়াছড়ির কোরবানির পশুর হাটগুলো ছোট বড় প্রায় 3000 খামারের কাছে 50,000-এরও বেশি পশু মজুত রয়েছে। প্রাকৃতিক খাবারের উপর নির্ভর পাহাড়ের এসব পশুর চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্ল তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে বেচাকেনা। 3000 ছোট বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 50,000-এর বেশি পশু। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারে গরু মোটা তাজা করা হয় বলে দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার গরুর চাহিদা রয়েছে। তবে দাম, বাজার ব্যবস্থাপনা ও চাঁদাবাজি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই গরু আপনার লালন পালন বা রাস্তা খরচ দিয়ে আমাদের অনেক টাকা খরচ চলে গেছে, আমাদের সীমিত তেমন কিন্তু লাভ আমরা পাই নাই। গরুর খাদ্য সবকিছুর দাম বাড়ছে, এই কারণে একটু খাগড়াছড়িতে গরুর দাম বেশি। বাইরে কোনো পার্টি আসে না, এখানে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, এই করতে হয়, সে করতে হয়, এইসব কারণে পার্টি আসে না এবং আমরা ন্যায্য মূল্যটা পাই না। গরুর দাম গত বছরের তুলনায় প্রতি গরুতে প্রায় 5-7 হাজার টাকা করে বেশি আমাদের মনে হচ্ছে এবং বেচা বিক্রি আজকে একটু কম হলেও সামনের দিকে কুরবানি যত কাছে হবে আমাদের বেচা বিক্রি বাড়বে। এবছর স্থানীয় চাহিদার বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। অতিরিক্ত পশু যাবে দেশের বিভিন্ন এলাকায়। জেলার যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে আমাদের এই জেলা থেকে প্রতি বছর প্রায় 20-30 হাজার গবাদি পশু এখান থেকে চলে যায় প্রতি হাট থেকে। তো গত বছরের তুলনায় এবছর আরো বিক্রয় এবং বাড়বে বলে আমার বিশ্বাস। হাটে চাঁদাবাজি ও জাল টাকা শনাক্তে রয়েছেন পুলিশ ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। গরুর হাট কেন্দ্রিক যেখানে আছে সেখানে আমাদের সাদা পোশাকে এবং একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। যারা এখান থেকে পশু বিক্রেতা যারা আছেন তারা এখানে পশু বিক্রয় করে তাদের যে বিক্রয়ের লব্ধ যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারেন, সেটার জন্য কিন্তু খাগড়াছড়ি জেলা পুলিশ প্রস্তুত আছে। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট আরো জমে ওঠার অপেক্ষায় খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ভারতের কাছে হারে টি-20 বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডে ছিটকে পড়ার শঙ্কায় পাকিস্তানি দল। টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে আজ কানাডার বিপক্ষে বড় ব্যবধানে জয় চায় বাবর আজমদের। নিউ ইয়র্কে রাত 8:30টায় শুরু হবে এ গ্রুপের ম্যাচটি। বিশ্বকাপে প্রথম রাউন্ডে প্রতি গ্রুপ থেকে 2টি করে দল সুপার 8 পর্বে খেলবে। এই গ্রুপে টানা 2 যে ভারত ও যুক্তরাষ্ট্রের সেই সম্ভাবনা অনেক উজ্জ্বল। 2 দলের বাকি আছে আরও 2টি করে ম্যাচ। যুক্তরাষ্ট্র তাদের শেষ 2 ম্যাচে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। এই 2 ম্যাচের একটিতে জিতলে 3 যে সুপার 8-এ খেলা নিশ্চিত হবে চলতি আসরে যৌথ আয়োজকদের। ভারত তাদের শেষ 2 ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে পরিষ্কার ফেভারিট হয়ে মাঠে নামে। সুপার 8-এ উঠতে তাদের একটি ম্যাচ জিতলেই চলবে। সেখানে প্রথম 2 ম্যাচ হারে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তানের ক্ষীণ আশা টিকে আছে অনেক সমীকরণের উপর। প্রথম যুক্তরাষ্ট্রকে তাদের শেষ 2 ম্যাচে ভারত ও আয়ারল্যান্ডের কাছে হারতে হবে, আর পাকিস্তানকে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। সমীকরণ যদি এমন হয় তখন ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে সুপার 8-এ, আর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট সমান হবে। রান রেটে এগিয়ে থাকা দল গ্রুপ রানার্স আপ হয়ে খেলবে দ্বিতীয় রাউন্ডে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।